বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা মানুষ, আমরা তো সবাই মাদক বিরোধী, ঠিক কিনা বলেন না? নয় নয়, আমরা সবাইকে মাদক বিরোধী। হাতুলি বলেন, হাতুলি বলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। শাহিন শাহে মদিনা, সুলতানে মদিনা, সুলতানে কারবালা। কারবালার শিক্ষা হলো মদ্য পান করা যাবে, নেশা পান করা যাবে, নেশার বিরুদ্ধে যেতে হবে, নেশার বিরুদ্ধে যেতে হবে, মদ্যপানের বিরুদ্ধে যেতে হবে। আচ্ছা বলেন, এখন আমরা সবাই মাদক বিরোধী, আমরা সবাই কি বিরোধী? মাদক। এখন মাদক সেবন করে কারা? সমাজের মধ্যে আছে না আছে? সমাজের মধ্যে মাদক সেবন করে কারা? যারা সেবন করে তাদেরকে প্রাথমিকভাবে বুঝাবেন। প্রাথমিকভাবে কি করবেন? দ্বিতীয়বারও বুঝাবেন। ইমাম হাসান এবং হুসাইন, ইমাম হুসাইনকে হাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেছে, আমার ওফাতের পর তোমার সামনে আমার ইসলামের উপর কেউ যদি আঘাত আনে তুমি কি করবা? ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি সর্বপ্রথম তাকে বুঝাবো, তো দ্বিতীয়বারও বুঝাবো, তৃতীয়বারও বুঝাবো, তৃতীয়বার তো চতুর্থবার আমি তার কাছ থেকে দূরে থাকবো। সুবহানাল্লাহ বলেন। এটা শান্ত, এটা 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 একটা ঈমান। এটা একটা কি? ঈমান। ইমাম হাসান বলতেছে আমি তার কাছ থেকে দূরে থাকবো। যখন আবার ইমাম হোসেনকে প্রশ্ন করা হলো, আমার ওফাতের পর আমার ইসলামের উপর যদি কেউ আঘাত আনে তুমি তার বিরুদ্ধে কি করবা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমি তাকে প্রথম বুঝাবো, দ্বিতীয় বুঝাবো, তৃতীয় বুঝাবো, চতুর্থবার আমি সেই শহরে হোক গর্তের ভিতর যদি লুকিয়ে থাকে সেখান থেকে এনে আমি তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মাদকের বিরুদ্ধে ছিলেন, ঠিক কিনা বলেন না? আমরা যদি হোসাইনি মুসলমান হই, মাদকের বিরুদ্ধে থাকার প্রয়োজন আছে না নাই? কেউ যদি আবার, আমরা সবাই মাদকের বিরুদ্ধে, যারা মসজিদের বাইরে আছে তারা মাদকের পক্ষে, ভিতরে ভিতরে হতে হইতে হুজুরে হয়তো হর এত হইতে হুজুরে বলতে বলতেছে, সেই জন্য বলতেছি আমরা তো ঠিক ভিতরে ভিতরে আছি, আসলে নজর এখন কখনো যারা, আমি কাউকে আঘাত করার জন্য বলতেছি না, আমি যদি না বলি কথাগুলো এখানে দাঁড়িয়ে, আমারও একটা বিচার আচরণ আছে। কথা বলেন না, আমারও বিচার আচরণ আছে। আমি কি আপনাদের, আমি কি বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলি আমার মনে ছিল না, আমি ভয় পাইছি চাকরির জন্য, চাকরি হারিয়ে যাবে, রিজিক উঠে যাবে, সেই জন্য আমি ভয় পাইছি বলি নাই, আমাকে মাফ করুন, সেটা তো চলবে? চলবে না। যখন বলে দেব, বলে দেওয়ার পর যদি চাকরি চলে যায়, রিজিক চলে যায়, রিজিকের ব্যবস্থা করবে কে? আমরা রিজিকের ব্যবস্থা করে কে? আল্লাহ। সেই জন্য আমরা যতটুকু পারি আপনাদের সামনে হক কথাগুলো বলার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কারবালার সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দেন, আমিন বলি। এইগুলো আসলে শেষ করা যায় না, এরকম আলোচনা, এরকম ঘটনা। ভাইয়ের লাশ মহিলার মধ্যে জয়নাব রাদিয়াল্লাহু আনহু ধৈর্যের বাদ ছিলেন, ফাসিরের মতো শক্ত ছিলেন ধৈর্য। এত লাশ দেখার পরও, আপন জনের লাশ দেখার পরও এখন তারপরও কান্না করতেছে, কিন্তু মাঠ থেকে পলায়ন করে নাই। সুবহানাল্লাহ বলেন না? ভাইদেরকে ছেড়ে চলে যায় নাই, ভাইয়ের পাশে ছিলেন যতক্ষণ পর্যন্ত আপন করা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এরকম ধৈর্য, আপদে মুসিবতে সবসময় ধৈর্যশীল থাকা ইমাম হুসাইনের আলে রাসূলের পরিবারের সদস্যের শিক্ষা দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইমাম হুসাইনের প্রেমিক হওয়ার তৌফিক দান, আমিন বলি। হুসাইনি মুসলমান হিসাবে বেঁচে থাকার তৌফিক দান, আমিন বলি। কিয়ামতের ময়দানে হুসাইনি মুসলমান হয়ে ওঠার তৌফিক দান, আমিন বলি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত আদায় করেন।